উৎপাদনশীলতা বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড় ইস্পাত আমদানিকারক দেশটিকে চাহিদার 50% অ্যালুমিনিয়ামও আমদানি করতে হয় বাইরের দেশ থেকে, যার ফলে এই শুল্কে খরচ বাড়াবে অভ্যন্তরীণ শিল্পের। ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা কার্যকর হবে মার্চ থেকে। দেশীয় উৎপাদন বাড়াতে ট্রাম্পের এমন সিদ্ধান্তে বাড়ছে অভ্যন্তরীণ শিল্পের খরচ, ব্যাহত হবে বৈশ্বিক সরবরাহ। চাহিদার অন্তত 25% ইস্পাত আমদানি করে যুক্তরাষ্ট্র, যার প্রধান সরবরাহকারী কানাডা, মেক্সিকো এবং ব্রাজিল। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের হিসেবে গত 10 মাসে দেশ তিনটি থেকে মোট আমদানির 49% ইস্পাত এসেছে। দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জাপান, জার্মান, তাইওয়ান, নেদারল্যান্ডস এবং চীন থেকে এসেছে 30%। অন্যদিকে দেশটির চাহিদার প্রায় 50% অ্যালুমিনিয়াম আমদানির সিংহভাগ আসে কানাডা থেকে। তথ্য বলছে বিগত 10 মাসে দেশটি থেকে 3 মিলিয়ন মেট্রিক টন অ্যালুমিনিয়াম আমদানি হয়েছে। সরবরাহকারী হিসেবে কানাডার পরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত, চীন, দক্ষিণ কোরিয়া এবং বাহরাইন। এতে যুক্তরাষ্ট্রের লাভের বদলে ঝুঁকির মুখে পড়বে গাড়ি, বিমান, বৈদ্যুতিক ও ভারী যন্ত্রাংশ নির্মাণ শিল্প। শুল্ক শূন্য না হলে চাপে থাকবে এ খাত। নুসরাত মৌমি, চ্যানেল 24।